হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটি কৃষক ভাইদের জন্য খুবই উপকারে আসবে। তো বন্ধুরা, শুধু তাই নয়, যারা বেকার সমস্যায় ভুগে আছেন, তো বন্ধুরা শুধু তাই নয়, যারা নাকি কৃষিকাজ করতে ইচ্ছুক, কিংবা বন্ধুরা আপনারা পারদর্শী হওয়ার না কারণে কিভাবে ধানের চারাগুলো রোপণ করা হয় তা না জানার কারণে বন্ধুরা আপনারা পারছেন না কিছুতেই, সে সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা যদি গ্রামগঞ্জের যে সমস্ত অভিজ্ঞ কৃষক রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর যদি বন্ধুরা আপনারা আপনাদের জমিতে ধানের বন্ধুরা চারাগুলো রোপণ করতে পারেন, বুনতে পারেন, তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা লক্ষ লক্ষ টন বন্ধুরা আপনাদের জমি থেকে চাউল পেতে পারেন, কি ধান পেতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, যারাই বন্ধুরা কৃষকদের কাছ থেকে পরামর্শে ধান নিয়েছে, ওই ধানের চারা রোপণ করছে, তারাই কিন্তু সফল হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনারা বন্ধুরা ভালো পরামর্শ যদি নিতে চান তাহলে বন্ধুরা কৃষকদের কাছে যান। তো বন্ধুরা, আপনাদের যাদের জমি রয়েছে কিন্তু অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু অনেক লোক রয়েছে যাদের জমিতে ধানের আবাদ করেন ঠিক আছে, কিন্তু ধানের আবাদ তেমন হচ্ছে না, আপনারা লোকসানের মধ্যে পড়ে আছেন। সে সমস্ত ভাইদেরকেই বলবো, আপনারা কি করবেন, আপনারা আপনাদের জমিতে ভালোভাবে ট্রাক্টর দিয়ে চাষ করে নেবেন। তারপর বন্ধুরা জমিতে যদি মাটির পরীক্ষা করে নেবেন, বন্ধুরা মাটি পরীক্ষা না করলে সেই জমিতে কিন্তু ভালো ফলন হয় না। সেজন্য আপনাকে মাটির গুণাগুণ বৃদ্ধি করতে চাইলে বন্ধুরা অবশ্যই সেই মাটিতে ভিটামিন, পটাশিয়াম বা আরও অন্য অন্য বন্ধুরা সার দিতে হবে। তাহলে তারপর থেকে আপনারা যদি ধানের চারা রোপণ করেন, বুনতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফলন পাবেন এবং ভালো ধান পাবেন। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।